এটা আমার চাচাতো ভাই। মনে করেন যে ফিসার পরে মাছ ধরবো আর এই মাছগুলা সেই স্বাদ। আসসালামু আলাইকুম ভাই সাহেবরা। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সকল শ্রেণী পেশা মানুষের বাংলাদেশ। এই দেখুন আনারে একজলে এই বসি আমার বিলও, আমার গ্রামের বিলে অনেক সুন্দর একটা বিল আছে, অনেক বড়। এই দেখুন একবারে মনে হইতেছে পাহাড়। এই দেখুন কত সুন্দর বিল। এই বিলে আগে ছোটোবেলা মনে করেন যে কাছু মাছু মাইরে মনে করেন যে মাছ মারতাম। অতান পানি আসিন, এই যে বুক পানি আসিন, বুক এতটুক পরিমাণ পানি আসিন। এই পানির মধ্যে মনে করেন যে বিভিন্ন জাল টাল লই আইয়া, টেলা জালি, এই জালি ওই জালি লই আইয়া মাছ মারতাম। আর মনে করেন যে এটা কতান বড় বিলটা তো দেখতে হাঁটতাছুন। এই বিলটার মধ্যে মনে করেন যে ফিশারি আর ফিশারি সব দিকে খালি ফিশারি বানাই আলছে। কারণটা কি তা, ফিশারি করলে দুইটা লাভ, এক হইতেছে মাছ পাইতেছে আর এক হইতেছে ধান করতেছে। এই যে দেখবেন এখন যে এখন বিলও কিন্তু পানি নাই, পানি নাই দেখে মনে করেন যে এই যে ধান চাষ করছে কৃষক মানুষ ধান চাষ করছে। আর কৃষকের বুদ্ধিটা কি, মনে করেন যে মাছও খাবো তারপরে ধানও খাবো। এই যে এখন পানি নাই, বিলও পানি নাই, এখন কত সুন্দর ধান দেখুন চারিদিকে খালি ফসল আর ফসল, ধানি জমি আর ধানি জমি। এগুলা কিন্তু মোটামুটি সবগুলোই কিন্তু এই যে দেখতেছেন এইগুলা, এই যে জাঙ্গাল টাঙ্গাল দেখতেছেন উষা উষা, এটি কিন্তু সব ফিশারি। এটিতে কিছুদিন পরে আবার পানি যখন হইব, বর্ষাকালে পানি হইলে আবার ধান কাটা শেষ, বৈশাখ শেষ, ধান কাটাও শেষ, এরপরে মনে করেন যে এটি আবার ফিশারিতে পরিণত হইব, আবার মাছ আর মাছ, মাছ আর মাছ এরকম হইব। তো একটা সময় কিন্তু এটা আসিন না, একটা সময় হলেপটা আসিন আমরা মাছ মারতাম। এখন কিন্তু আইলে এর পুকুর নামি ওরি, নাইলে এর ফিশারিত নামি ওরি, নাইলে এর ফাঁকারও নামি ওরি, এরকম একটা অবস্থা। মাছ আর মনে করেন যে স্বাধীনভাবে মারার আর মনে করেন যে সময় নাই, জায়গাও নাই। তো এরকম এই যে দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, দেখুন অনেক বড় কিন্তু বিলটা। দেখুন ভাই সাহেবের বিল কইতে হইব। এই বিলও মনে করেন যে আজগতাকে মনে করেন যে 7 থেকে 8 বছর পরে আইসি। অন বুঝবেন ভাই সাহেব বাড়িতেও নাই, বিলও আইতারে না, সময় পায় না আইব কেমনে। অন ঈদের ছুটিতে আইসি, এর লাগে মনে করেন যে বিলটা একটু ঘুরিয়া যাইতেছি, আপনারাও দেখাইতেছি। আর কৃষি দেখুন আমার এলাকায় তো আরও আগে আপনারা দেখাইছি কেমন কৃষি জমি। বাংলাদেশে 80% হইল 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। আর আমার এই অঞ্চলটা কৃষির উপরে আরও বেশি নির্ভরশীল। সবাই সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন কর্মের পাশাপাশি কিন্তু এই কৃষির সাথে সবাই সম্পর্কিত আছে, মানে জড়িত আছে। তো এই যদি আইতেছি আপনারা খালি মনে হতেছেন এটা বিল নাকি তা বোঝা যাইতেছে না, ধান ক্ষেত আর ধান ক্ষেত এটা বোঝা যায় না। এটা বোঝার লাগে আপনারা লইছি। এই যে দেখবেন, এই যে দেখবেন পানি, আর এইটা হইতেছে এটা ফাঁকার, এটা হইতেছে আমার চাচাতো ভাইয়ের। এই দেখবেন ওই যে পানি ফিসতেছে আস্তে 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 ফিসতেছে। এটার মধ্যে একটা সময় আয়া মাছ যে মারতাম, এটার মধ্যে অনেক শিং মাগুর এই সেই পাওয়া যাইতো, অনেক কিছু। ঠিক আছে, ছোটোবেলার কথা কয়ে শেষ করেন যেত না। এই যে দেখুন পানি, এই বিলও তো মনে করেন যে পানি পাইতেন না আর কোনো জায়গায়, সব জায়গায় ধান। এটা তো ধান লাগাইছে ওই যে সাইডে দিয়া, আর এনে মনে করেন যে পানি, এই যে এই পানি মনে করেন যে ফিসতেছে। ফিসার পরে মাছ ধরবো, এই যে এটা মাছ চাচাতো ভাই। মনে করেন যে ফিসার পরে মাছ ধরবো আর এই মাছগুলা সেই স্বাদ। তো এই ছিল আজকের ভিডিও। ভাই সাহেব ঘুরিয়া ঘুরিয়া দেখাইছে ভাই সাহেবের এলাকার বিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন।